সকাল বিকেল দুই বেলায় চা বা কফি দুটোর মধ্যে যে কোনো একটা না হলে আমার একেবারেই চলে না। তো আমার মতন তোমরাও অনেকেই আছো বন্ধুরা, জানি যে যারা সকাল বিকেল চা বা কফি খেতে খুব পছন্দ করো। আর এটা আমাদের বাঙালিদের একটা সাধারণই মানে কি বলি, আমাদের একটা অভ্যাস, সাধারণই অভ্যাস যে চা কফি লাগেই। তো চায়ের সঙ্গে চিনিও নিশ্চয়ই লাগেই আমাদের, এটা আমরা সবাই জানি। আর অনেকে আছে চিনি ছাড়া খায়, যেরকম আমার বাড়িতে খুব একটা কেউ চিনি পছন্দ করে না, মানে আমার হাজবেন্ডই চিনি খাওয়া পছন্দ করে না, সে একেবারেই চিনি খায় না। আর আমার নিজের পুচকু ছেলে, সেও খুব মিষ্টি খাবার কম খায়, সে এমনকি চিনি ছাড়াই দুধ খায়, হাজবেন্ডও চা খায় চিনি ছাড়া। তো আমি নিজেও খুব একটা মিষ্টি খাবার খেতে পছন্দ করি না, জানো তো, মানে বলো পিঠে বলো এমনি মিষ্টি পায়ে সেগুলো শখ করে খাওয়া আর কি, কিন্তু খুব একটা আমি পছন্দ করি না বা খাই না। কিন্তু যেটা আমার দোষ সেটা হলো চায় আমার একটু চিনি লাগে, কারণ আমি লিকার চা পছন্দ করি, লিকার চা খাই। আর রিসেন্টলি গ্রিন টি খাচ্ছি, তো কাজেই চায়ের মধ্যে একটু চিনি না হলে চলেই না। তো এখন যেটা বিষয়টা আজকে তোমাদেরকে আমি বলবো, যে আমরা সবাই মোটামুটি জানি যে চিনি খাওয়া ভালো না, চিনি মানেই হলো স্লো পয়জন খাচ্ছি আমরা। আর এই স্লো পয়জন আমরা দিনের পর দিন খেতে 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 নিজেদেরকে মারছি, তারপরেও আমরা ছাড়তে পারি না এই স্লো পয়জন, বুঝেছো? যেমন আমি নিজেই এখন চায়ের মধ্যে একটুখানি চিনি নেব। তো আজকে যে জন্যে ভিডিওটা করা, আর তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি যেটা শেয়ার করছি সেটা হলো যে চিনি তো খাবো আমরা, চিনি না খেয়ে থাকতেই পারি না বাঙালিরা, আরও বিশেষ করে বাঙালিরা হলো সেই মানে মিষ্টি খাওয়ার একদম পোকা, দুধের মধ্যে চিনি, চায়ের মধ্যে গাদা গাদা চিনি, এটা আমাদের অভ্যাসই আমরা জানি। কিন্তু এইটা জানি না যে কোন চিনিটা খেলে আমাদের জন্য ভালো হবে। সাদা চিনি ছেড়ে এখন থেকে আমরা ব্রাউন কালারের চিনি খাবো। এই চিনিটা দেখুন, ব্রাউন কালারের চিনি, এটা হলো আখ দিয়ে তৈরি হয়, মানে আখের যে রস, সেই রসের যে চিনিটা তৈরি হয় সেই চিনিটা খাওয়ার চেষ্টা করুন। তাতে সাদা চিনির থেকে ঢের 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 ভালো, এবং শরীরও ভালো থাকবে। আর তার জন্যে মানে যে মিষ্টি খাওয়ার জন্য আমাদের যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেটা থেকে অনেকটা দূরে থাকবে। আমি বলবো অবশ্যই আপনারা মিষ্টি কম খান এবং চিনি একেবারেই খায়েন না, যদি পারেন তো ছেড়েই দিন, আর যদি না পারেন তো আমার মতন অল্প স্বল্পই যেরকম চায় দিই সেটুকুই খান। দেখুন এখানে এটা লেখা আছে জুক্কেরো দি কান্না, এটা অবশ্য কান্না, জুক্কেরো দি কান্না ইটালিয়ান ভাষা, জুক্কেরো মানে হচ্ছে চিনি, কান্না মানে হলো আখের রসের চিনি আর কি। তো আমি মোটামুটি 2-3 মাস যাবত, 2-3 মাস না, মোটামুটি 2টো প্যাকেট শেষ করেছি। এটা হলো 3rd নম্বর ব্রাউন কালারের চিনির প্যাকেট আমার বাড়িতে আমি এনেছি। তো 3 মাসের বেশি হয়ে গেছে। তো আমি এই চিনিটা খাচ্ছি। তো আমি তোমাদেরকে বলবো তোমরাও ব্রাউন কালারের চিনি খাওয়া শুরু করো বন্ধুরা, তাতে তোমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো হবে। আর পারলে যারা যারা দুধের চা খাও, দুধ চা না খেয়ে লিকার চা খাওয়া শুরু করে দাও, তাতে হেলথ তো ভালো থাকবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মহিলাদের বয়সটাও অনেকটা গোপন থাকবে, বয়সটা ধরা পড়বে না। যত বেশি আমরা ফ্যাট কম থাকবো, যত বেশি স্লিম থাকবো, যত বেশি এমনভাবে খাওয়া দাওয়া করবো যাতে নিজের ডায়েট চার্টটা সুন্দর থাকে। এবং স্লিম থাকা মানে কিন্তু শুধু নিজেকে সুন্দর রাখা না, স্লিম থাকা মানে কিন্তু অনেক রোগ ব্যাধি থেকেও দূরে থাকা। কারণ আমরা মহিলারা ঠিক 30 বছর পার করলেই কিন্তু নানান ধরনের আমাদের হরমোনাল ফাংশন চেঞ্জ হতে থাকার দরুন আমাদের লোয়ার পার্টটা কিন্তু মানে হাফ বডিতে নানান ধরনের সমস্যা আমরা দেখতে পারি। তো সেই সমস্যাগুলো থেকে দূরে থাকতে গেলে আমাদের অবশ্যই স্লিম থাকতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, এটাই জানানোর জন্য বা বলার জন্য তোমাদেরকে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। চাটা আমি একটু খেয়ে নিই, তারপরে বলি। চা না হলে সত্যিই চলে না সন্ধ্যেবেলা। সো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই বন্ধুরা অনেক অনেক ভালো থাকো। আমার এখানে সন্ধে, তাই তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। সবাই অনেক অনেক ভালো থাকো বন্ধুরা।